ঢালিউড অভিনেতা শরীফুল রাজ নতুন নতুন চরিত্রে অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন অভিনেতা হিসেবে। এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ইনসাফ সিনেমায় এসেছেন নতুন রূপে। তার ভয়ঙ্কর অবতার লুফে নিয়েছেন দর্শক। তোমার খেয়ালে মরি, তোমার বেখেয়ালে বাঁচি। সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ইনসাফ সিনেমায় শরীফুল রাজের সাথে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিন। পর্দায় রাজের অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে। কেউ কেউ তাকে বলেছেন এ প্রজন্মের নায়ক মান্না। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। তবে অভিনেতার কণ্ঠে এ নিয়ে বিনয়ের সুর। উনি অনেক বড় একজন ফিল্ম স্টার, ওনাকে নিয়ে আসলে কথা বলার দুঃসাহস আমার নেই। উনি আসলে শুধু গণমানুষের নায়ক ছিলেন না, উনি আসলে ওনার আসলে এত বড় একটা অরা ছিল, ফ্যান বেস ছিল। আমি নিজেও মান্নবের ফ্যান ছিলাম। কিভাবে আবিষ্কার করলেন ইউসুফ বা লাবু মাস্টারকে? কি ছিল প্রস্তুতি? সহশিল্পী তাসনিয়া ফারিনের সাথে কাজের অভিজ্ঞতা ছিল কেমন? পুরো ব্যাপারটাই কঠিন ছিল। এটা পুরো সিনেমা করা এত ইজি না, এটা খুবই আসলে ডিফিকাল্ট একটা জব। আমার মনে হয় যে ফারিনকে আমরা একটু ভালো অভিনেত্রী হিসেবে পেলাম অনেকদিন পরে, যে আসলে বাংলা সিনেমাতে কন্টিনিউ করলে আমার মনে হয় যে ওর জন্য একটা বেটার জায়গায় রেডি হয়ে আছে। আমার মনে হয় যে ওর আরও অ্যাক্টিভ হওয়া উচিত, ওর আরও প্রচুর কমার্শিয়াল সিনেমা করা উচিত। অভিনেতা জানান ইনসাফ অ্যাকশন ধাঁচের সিনেমা। রয়েছে দেশের দুর্নীতির অন্য এক চিত্র, প্রশ্ন তোলা হয়েছে চিকিৎসা ব্যবস্থা নিয়েও। এটা শুধু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম না, এটার মধ্যে এই দেশের করাপশন নিয়ে দাদা কথা বলেছেন, দাদা এই দেশের চিকিৎসা খাতে দুর্নীতি নিয়ে কথা বলেছেন, দাদা অনেক সোশ্যাল মেসেজ আসলে দেওয়ার ট্রাই করেছেন এই সিনেমাটার মাধ্যমে। সো এই প্রতিবাদী ব্যাপারটা আসলে দাদার কাছ থেকে আসে, তো ওটাকে শুধু আমি মাত্র অ্যাডপ্ট করি। অভিনেতা আরও জানান এ পর্যন্ত যারাই তাকে যে বিশ্বাসে কাস্ট করেছেন তাদের বিশ্বাস রাখতে চান তিনি। অভিনয়ের মান বজায় রেখে উপহার দিতে চান ব্যবসা সফল সিনেমা। এই বরাবরই বলে আসছি, আমি আমার ডিরেক্টরদের আসলে অনেক থ্যাঙ্কস জানাই, কারণ এখন পর্যন্ত আসলে যারা আমাকে কাস্ট করেছেন, যে বিশ্বাস থেকে আমাকে কাস্ট করেছেন যে সিনেমায়, আসলে ওনারা ডিরেক্টলি আমাকে আসলে কাস্ট করেছেন। তো কোনো না কোনো কারণে আসলে আমাকে কাস্ট করেছেন। তো আমি ওদের ওই কাস্টিংয়ের সার্ভিসটা আসলে সবসময় দিতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যান্ড দিস ইজ মাই জব। নডরাই, পরাণ, হাওয়া, দামাল, কাজল রেখা, দেয়ালের দেশ, ওমর কিংবা ইনসাফ, পরের গল্পটাও সফল দেখতে চান শরীফুল রাজের শুভাকাঙ্ক্ষীরা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।